প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ব্রহ্মপুত্র নদের মাঝখানে এটা একটা ছোট্ট চর, দ্বীপ চর। এখানে আমি যাচ্ছিলাম, দেখলাম আমার ছোট চাচা সাহেব আলী চাচা গরু চড়াইতেছে। আমরা একটু চাচার সাথে কথা বলবো। তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে, চাচার বয়স যদি প্রায় 40-45 হয়, তাহলে তার মানে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকেই বাবা গরু চড়ায় না। ছোট থেকেই একদম গরু চড়ায়। হ্যাঁ, ছোট প্রায় প্রতিদিনই। আমি এমন একটা দিন দেখি নাই, শুধুমাত্র মনে হয় বন্যার সময়টা ছাড়া, বা বন্যার যে 1-2 মাস পানি একদম ভরাট থাকে ওই সময়টা ছাড়া প্রতিটা দিন সকালে গরু নিয়ে বাইর হয়, সন্ধ্যায় বাড়ি ফিরে। বাবা এই যেমন তো কি ছোট থেকে এইভাবে গরু চালান না? আগে কি চরের মধ্যে বেশি ঘাস ছিল না, এখন বেশি ঘাস? একটু আগে আগত আগত শহরত ঘাস আছিল, এলা শহরত ঘাস নাই। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? গরু আছি 8টা। 8টা। হুম। 8টা গরু নিয়ে আসছে। আহ, এই এই প্রথম কোন চরের মধ্যে থেকে গরু চলা শুরু করে? মনে আছে কি? ঝুমকের চর তখন গিয়েছিল না? হ্যাঁ, ঝুমকেশ্বর থেকে। আজকে গরু নিয়ে কখন আসছে? আজকে আসছি, একটু বেলা হয়ে আসছি। 9টা-10টার সময় হয়। হ্যাঁ, হ্যাঁ। 9টা-10টার সময়। এই দুপুরের খাওয়া দাওয়া কোথায় করবে? দুপুরে খাওয়া দাওয়া একবার মানে বাড়ি যায়। সন্ধ্যের সময়। হ্যাঁ, সন্ধ্যের সময়। সন্ধ্যের সময় গরু নিয়ে একবারে বাড়ির দিকে রওনা দিবে। তারপরে দুপুরে গোসল করেন কোথায়? এনে ইয়াত নদীতে? নদীত করি এলাই যে মেশিনত করন এলাই। ওই যে ইয়েতে যারা শ্যালো মেশিনে পানি হ্যাঁ, তুলতেছে হ্যাঁ, ওখানে গোসল করেন। হ্যাঁ। তাহলে দুপুরের খাওয়া দাওয়া নাই না? না। না। হ্যাঁ। আমি এই একটা মাত্র মানুষকে খুব ভালোভাবে চিনি, যে প্রতিটা দিন আমি দেখছি যে সাহেব আলিসা প্রতিদিন সকাল দেখা যায় যে 7টা-8টা ওই রকম আর কি সময় গরু নিয়ে বাইর হয়। হুম, দেখেন। পরে এই, সন্ধ্যে যাবো, সন্ধ্যে যায় গরু ঘোড়ার মধ্যে বাঁধি থুয়ে, হুম, হাত মুখ ধুয়ে খাচ্ছামো। একবারে সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে গরু গোড়ার মধ্যে। আর এই গরুগুলোকে বাড়তি কোনো খাবার কি দেয়া লাগে? মোর তো নাই খাওয়া, ওই যে যা বাছড়া যা খাক, হ্যাঁ এই খাওয়াই বই উঠে। আর আমার ভাই হুম। বক্তর ভাই পোয়াল আছে, গুড়ে আছে, কুমার ঘর নিয়ে যা খোয়াইবে। ও, তাহলে তোমার বাড়িতে এই পোয়াল টোয়াল নাই এখন, আর না, খড় নাই? গুড়েও নাই। ও, এই ঘাস খেয়া যাবা, তারপর যা শুধু শুধু পানি খাবে? হ্যাঁ, এনে নুন দিয়ে পানি খোয়ামো, হুম। খোয়া মানে এখানে দুধ। গরু গোসল করায় দেন কয়দিন পর পর? গরু মুখ করা বাদ দিছি, এহলা আমি পাও না। ও, একা এতগুলো গরুকে গোসল দেওয়া আসলে সম্ভব হয় না, তাই তো? একা একা গোসল দেয়া তো নদীতে, এই পাশেই নদী, দুপুরে গরু পানি খায় কোথায়? গরু হুম। গরু ওই যে বাড়ি থেকে আনতে ওর একটা ডোবা আছে, সেই ডোবা। ও, বাড়ি থেকে নিয়ে আসতে ওই জন্য ওই যে বালাচরের মাঝে যে ডোবাটা, ওইটার মধ্যে হ্যাঁ, পানি খায়। হ্যাঁ, এখানেও তো পাশে নদী আছে একটা না? হ্যাঁ, আছে তো। এটা গরু উঠতে পায় না, নাম্বারও পায় না। ও, কাঁচার আছে একদম না? হ্যাঁ, সেই কাঁচা। কাঁচার, ও কাঁচারের কারণে আসলে গরু নামতে পারে না। ওই আসতেও পানি খায়, ওই বাড়ি থেকে আসতে বালু বাড়ি ওটা একটা ডোবা, হুম, ওই হুম। যাইতে ওই ডোবার পানি খায়া যায়। ও, আচ্ছা আচ্ছা। তো এখন আজকে এ, কখন ইয়েতে যাবেন, বাড়ি যাবেন গরু নিয়ে? বাড়ি যাবো অতি বিকেলে। বিকেলের ওই? হ্যাঁ, বেলা বেলা নাল ধরবে হুম, হুম। তখনই। ও, আচ্ছা আচ্ছা। আর কাই ওই সময় গরু চড়ায় না না? না, না। না, পুরা চড়ে দেখলাম শুধুমাত্র তোমরা গরু চড়বাইছেন। হ্যাঁ। হুম। আচ্ছা, তো ঠিক আছে বাবা, হ্যাঁ, ভালো থাকেন। না সরে কি করা, মন নাই, তোয়াল নাই। হুম। এখন গরুগুলা বান্ধি থুম, সে ঘাসও নাই। বান্ধি তুই ঘাস ছিলেন, সে ঘাসও নাই। ও, বর্তমান তো ঘাসের সংকট, চারপাশে মানুষ চাষাবাদ করতেছে না? হ্যাঁ, হ্যাঁ। ধান গাড়তেছে তো এগুলো জমির মধ্যে। ধান ধান গাড়বেছে, চিনে বোবাইছে, কাউন বোবাইছে, উঠে গাছছে। ওই যে ওইখানে তো সেই কাশিয়ে ঘাস ছিল, গরু ডাঙে দিয়ে বাস আরামসে গরু নাই, ওখান গাড়ি দিয়ে ভাঙছে। গাড়ি দিয়ে ভাঙছে, বড় গাড়ি দিয়ে ভাঙছে না? হ্যাঁ, ও, আসলে এই জমি এই ইয়েগুলাতে যদি ওইভাবে চাষাবাদের ইয়ে না থাকতো, তাহলে গরুর খাবারের কোনো সমস্যা হইতো না। এই যে এখন হ্যাঁ। যে গরুর খাবারের কারণে হয়তো গরু এখন ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, সবগুলা গরু কাবু হয়ে গেছে। কাবু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ।
ওইটা গরু মনে হয় বাছুর হয়েছে না বাবা? হ্যাঁ, কি বাছুর হয়েছে ওটা? দামড়া। বাংলা বাছুর হয়েছে। হুম। দুধ কি দোয়ান? না, গরুর নাই খাবার কিভাবে করতে হয়? খাওয়া নাই। ওই যে বাছড়ার যা মনে করি এই বাছড়া খায়াতে ওর পেট ভরে। ঘাসে তো নাই। হ্যাঁ, কিছুদিন গেলে বৃষ্টি হলে আবার এই ঘাসগুলো ভালো হবে না? হ্যাঁ, হ্যাঁ। ছড়ি একটা হইলে আর সমস্যা হবে। তো ঠিক আছে বাবা, হ্যাঁ। হুম।